হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, ডিম বাঁধাকপি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কেমন ডিম বাঁধাকপি রেসিপি রান্না করছি, সেটাই দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি নিয়েছি এখানে 500 গ্রাম বাঁধাকপি। এই যে 500 গ্রাম বাঁধাকপি দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ছোট ছোট করে কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর ডিম বাঁধাকপি রেসিপির জন্য আমি নিয়েছি দুটো ডিম আমি নিয়েছি, এবং উপকরণগুলো রান্নার সময় আমি দেখিয়ে দিচ্ছি, রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এই যে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখেছি। তো এই বাঁধাকপিগুলো প্রথমে আমি দেখুন জল আমি বসিয়ে দিয়েছি, একটা গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে জল দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এই যে বাঁধাকপিগুলো 500 গ্রাম বাঁধাকপি কেটে রেখেছি, তো বাঁধাকপিগুলোকে আমি প্রথমে জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এই বাঁধাকপিগুলোকে, কুচানো বাঁধাকপিগুলোকে আমি জলে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, একটু জাস্ট ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি বাঁধাকপিগুলো একটু দিয়ে দিয়েছি। কুচানো বাঁধাকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার দেখুন কুচানো বাঁধাকপিগুলো একটু জাস্ট ভাপিয়ে নেব। ডিম বাঁধাকপি রেসিপি রান্না করার জন্য আমি বাঁধাকপিতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি বাঁধাকপিটাকে সুন্দর করে একটু নেড়ে নিলাম। তো আমার যা নাড়া হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি নেড়েছি, নাড়া আমার হয়ে গেছে। তো আমি একটু ভাপিয়ে নেব, আমি ঠিক 2 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নেব, খুব সেদ্ধ করব না, বাঁধাকপি একটু ভাপিয়ে নেব, তার জন্য 2 মিনিট আমি একটা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, 500 গ্রাম বাঁধাকপিতে দুটো ডিমই যথেষ্ট। তো বাঁধাকপি আর বাঁধাকপি বাড়ালে ডিমটা বাড়িয়ে নিতে হবে, নাহলে 500 গ্রাম বাঁধাকপিতে দুটো ডিমই যথেষ্ট। তো দুটো ডিম আমি ভেঙে নেব, এদিকে ভেঙে নিচ্ছি। পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সি জারে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। দেখুন আমি খুব সেদ্ধ করি না, কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি একটা ছান্তা দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে একটা স্টিলের ছুরি দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন। আমি একটা ছান্তার সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি বাঁধাকপিগুলোকে। আমি এবার একটা প্লেটে আমি রেখে দিচ্ছি ছেঁকে। বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নিলে কি হয়, এর যে একটা বাঁধাকপি কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। আর যাদের গ্যাস থাকে, তো আর গ্যাস থাকে বাঁধাকপিকে, যাদের গ্যাস থাকে বাঁধাকপি খেতে চান না, তারাও কিন্তু বাঁধাকপি ডিম রেসিপি বানালে তারা খেতে চাইবে, তাদের আর গ্যাসের প্রবলেম হবে না একটু ভাপিয়ে নিলে। তো আমি ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি বাঁধাকপিকে। বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে, কিন্তু 1-2 মিনিট ভাপিয়ে আমি কিন্তু ছেঁকে নিয়েছি। দেখুন ছেঁকে আমি জলটা ফেলে দিয়েছি, আর আমি একটা প্লেটে ছেঁকে নিয়েছি। তো বাঁধাকপিটাকে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবার দেখুন আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ একটা কুচিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি নিয়ে নেব আমি পেঁয়াজ পেস্ট করা মিক্সি জারে আমি পেস্ট করে নিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আমি 7-8টা রসুন কুচি এবং 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। বন্ধুরা দেখুন, আমি যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটা নিচড়ে নেব, যতটা পারি আমি জলটাকে জলটা আমি ফেলে আমি নিচড়ে নিচ্ছি। বন্ধুরা আমি দেখুন জলটাকে সুন্দর করে আমি নিচড়ে নিচ্ছি, যাতে জলটা না থাকে, তার জন্য আমি জলটা নিচড়ে নিচ্ছি। দিয়ে আমি দেখুন একটা থালাতে, একটা কাঁশিতে আমি রেখে দিচ্ছি। এইভাবে নিচড়ে আমি জলটাকে ফেলে আমি বাঁধাকপিটা নিচড়ে নিচ্ছি, যাতে জল না থাকলে ভালো হবে। তো এই মিশ্রণটা, বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হবে। তাই জন্য জলটাকে, বাঁধাকপি যে আমি 500 গ্রাম বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি, জলটাকে নিচড়ে নিতে হবে, যতটা সম্ভব জলটা নিচড়ে নিতে হবে। দেখুন আমি জলটাকে নিচড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি বাঁধাকপিগুলোকে দেখুন কি সুন্দর আমি হাতে মুঠোর সাহায্যে নিচড়ে নিয়েছি, দিয়ে দেখুন এতটা জল বেরিয়েছে। আমি এই জলটাকে কিন্তু ফেলে দিচ্ছি। এবার দেখুন আমি বাঁধাকপি যে আমি ভাপিয়ে নিয়েছি, এবার নিচড়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি কতগুলো উপকরণ আমি দিয়ে বাঁধাকপি ডিম মিশ্রণ করে নিচ্ছি, একসঙ্গে একটা মিশ্রণ করে নিচ্ছি। তো দেখুন আমি দুটো ডিম আমি ফেটিয়ে দুটো ডিম ভেঙে রেখেছিলাম, তো দুটো ডিম আমি দিয়ে দিলাম আমি দেখুন লবণ 1 চামচ দিয়ে দিলাম সামান্য হলুদ আমি দিয়ে দিলাম আমি দেখুন কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন আমি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য আমি দিয়ে দিলাম আমি
জিরে গুঁড়ো, দেখুন সামান্য জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি সামান্য ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি কোচানো পেঁয়াজ, সামান্য কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে এবার আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে একটা চামচে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাতেও মাখিয়ে নিতে পারেন। তো আমি চামচে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চামচে সুন্দর করে কিন্তু একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। ডিম আর বাঁধাকপি আর সব উপকরণগুলো, কতগুলো উপকরণ যে আমি দিয়েছি, এই সব উপকরণগুলো একসঙ্গে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো একটা চামচে দেখুন আমি সুন্দর করে কিন্তু আমি ডিম, বাঁধাকপি আর সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে করে ধৈর্য ধরে কিন্তু সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে একটা ডিম বাঁধাকপির একটা সংমিশ্রণ আমি করে নিচ্ছি। ডিম আর বাঁধাকপির একটা মিশ্রণ দেখুন চামচে আমি মাখিয়ে আমি মিশ্রণ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডিম আর বাঁধাকপির একটা মিশ্রণ আমি করে নিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছি, দিয়ে আমি চামচে মাখিয়ে নিয়েছি। তো 500 গ্রাম বাঁধাকপিতে 2টো ডিমই যথেষ্ট। তো এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি, দেখুন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। আমি 1 চামচ বেসন দিলাম আমি আরেক চামচ বেসন, টোটাল আমি 2 চামচ বেসন আমি দিলাম। 500 গ্রাম বাঁধাকপি যে আমি 2টো ডিম দিয়ে মিশ্রণ করেছি সব উপকরণ দিয়ে আমি লাস্টে সব কিছু উপকরণ দিয়ে ডিম বাঁধাকপির একটা মিশ্রণ করে নিয়েছি। লাস্টে আমি দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন, 2 চামচ বেসন দিয়ে চামচ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বেসনটা যে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, তো বেসনটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন আমার যে একটা যে ডিম আর বাঁধাকপি যে মিশ্রণ করেছি, দেখুন এইভাবে ঘনত্বটা কিন্তু এইভাবেই আছে। খুব পাতলাও নয়, খুব শক্তও নয়, খুব পাতলা। এই যে ডিম আর বাঁধাকপির মিশ্রণটা যে করে নিতে হবে, খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না, ঘনত্বটা এইরকমই হবে। তো বন্ধুরা, এবার আমি একটা কড়াই আমি দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো গ্যাস অন করে, তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুন তেল, 3 থেকে 4 টিস্পুন তেল। তো খুব বেশি তেল লাগবে না, অল্প তেল হলেই কিন্তু ডিম আর বাঁধাকপির যে একটা সংমিশ্রণ করেছি, এটা ডিম বাঁধাকপির একটা অমলেট করে নেব, অর্থাৎ ডিম বাঁধাকপিটা ভাপিয়ে নেব। দেখুন আমি 4 টিস্পুন আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। দিয়ে আমি খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। খুন্তির ডান্ডাটা, কড়াইয়ের ডান্ডাটা ধরে আমি কিন্তু তেলটা নেড়ে নিচ্ছি। এইভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। এবার আমি ডিম বাঁধাকপির সংমিশ্রণটা কিন্তু আমি দিয়ে দেব। তেলটা গরম হচ্ছে, গরম হলেই আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দেখুন ডিম আর বাঁধাকপি যে আমি সংমিশ্রণটা করেছি, সেটা আমি ভাপিয়ে নেওয়ার জন্য বা অমলেট করে নেওয়ার জন্য, যাই বলুন না কেন, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে একটা চামচে দেখুন আমি মেলিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি মেলিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে একটা চামচ দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু মেলিয়ে নিয়েছি। তো দেখুন আমি ডিম আর বাঁধাকপির যে একটা সংমিশ্রণ করেছি, বাঁধাকপি ও ডিমের সংমিশ্রণটা যে আমি করেছি সমস্ত উপকরণ দিয়ে, তো আমি সেগুলো ডিম আর বাঁধাকপির একটা অমলেট করে নেওয়ার জন্য বা ডিম বাঁধাকপিটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু দেখুন কি সুন্দর আমি কড়াইতে তেল দিয়ে ঢেলে আমি ডিম ও বাঁধাকপির অমলেট করে নিয়েছি। এবার আমি ডিম বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তো দেখুন আমার কি সুন্দর মেলানো হয়ে গেছে ডিম বাঁধাকপি, কি সুন্দর দেখুন গোল করে মেলে দিয়েছি। এইভাবে একটা চামচ দিয়ে আস্তে আস্তে মেলে নিতে হবে, ডিম বাঁধাকপি মিশ্রণটাকে ঢেলে মেলে নিতে হবে। এবার আমি 1 মিনিট মতো আমি চাপা দিয়ে দিচ্ছি, ডিম বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি, ডিম ও বাঁধাকপির মিশ্রণটাকে ভাপিয়ে নিচ্ছি। তো 1 মিনিট হলে ডিম বাঁধাকপি মিশ্রণটা ভাপানো হয়ে যাবে। তারপরে চাপা খুলে আমি উল্টে দেব। বন্ধুরা দেখুন, আমি 1 থেকে 2 মিনিট আমি লো ফ্লেমেই কিন্তু আমি ডিম বাঁধাকপির সংমিশ্রণটা ঢেলে দিয়ে
আমি মিলিয়ে আমি কিন্তু চাপা দিয়েছিলাম। এবার চাপাটা আমি তুলে নিচ্ছি। তো ডিম বাঁধাকপির সংমিশ্রণটা দেখুন কিন্তু ভাপানো হয়ে গেছে। তো আমি ডিম বাঁধাকপির অমলেটটা করার জন্য যে আমি ভাপাতে দিয়েছিলাম সেটা কিন্তু দেখুন ভাপানো হয়ে গেছে। এবার দেখুন আমি কড়াইতে দেখুন এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দেখুন কড়াইটা এবার আমি একটা থালাতে, আমি একটা স্টিলের থালাতে কিন্তু আমি উল্টে নিচ্ছি। এইভাবে দেখুন চাপাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু উল্টে নিচ্ছি। বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে যেতে দেখুন ডিম বাঁধাকপির সংমিশ্রণ যে আমি ভাপিয়েছিলাম বা অমলেট করেছিলাম যাই বলুন, সেটা কিন্তু আমি কড়াইতে চাপা দিয়ে কিন্তু থালা চাপা দিয়ে উল্টে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে কিন্তু অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু থালা থেকে ঢেলে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু উল্টে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু থালাতে উল্টে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে কিন্তু ডিমের অমলেটটাকে আমি ডিম ও বাঁধাকপির মিশ্রণটা যে আমি করেছি এবার আমি ছেড়ে দিয়েছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। দিয়ে দেখুন আমি আস্তে আস্তে সোজা করে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি কিন্তু এইভাবে কিন্তু সোজা করে করে আস্তে আস্তে ঢেলে দিয়েছি। এবার দেখুন আমি বাঁধাকপিটা আমি অপর পিঠটা উল্টো পিঠটা বাঁধাকপি ও ডিমের যে আমি একটু ভাপে মিশ্রণটা ঢেলে দিয়ে বা বাঁধাকপি ও ডিমের অমলেটটা যে করছি এক পিঠ ভাজা হয়ে গেছে। আবার আমি থালাতে উল্টে দিয়ে আবার আমি কড়াইতে ঢেলে দিয়েছি আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য। আরেক পিঠ ভাজা হলে আমি পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার আরেক পিঠেও ডিম আর বাঁধাকপি ও ডিমের মিশ্রণটা যে আমি অমলেট করে নিয়েছি বা আমি ভাপিয়ে নিয়েছি। তো আমার আরেক পিঠেও ভাপানো হয়ে গেছে। এবার আমি দেখুন লো ফ্লেমে করেই কিন্তু আমি লো ফ্লেমে হাই ফ্লেমে দিলে কিন্তু ডিম ও বাঁধাকপির মিশ্রণটা চুইয়ে যাবে, তাই লো ফ্লেমে দিয়েই কিন্তু 1-2 মিনিট ধরেই কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি বা ডিম ও বাঁধাকপির অমলেট করে নিয়েছি। এবার আমি দেখুন গ্যাসটাকে আমি অন অফ করে দিলাম। এবার আমি ডিম ও বাঁধাকপির মিশ্রণটাকে বা ডিম ও বাঁধাকপি ও ডিমের অমলেটটাকে আমি ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা হয়ে গেলে এই কড়াইতেই কিন্তু দেব। দেখুন আমার অপর পিঠটাও কিন্তু ভাজা আমার অপর পিঠটাও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার বন্ধুরা কিন্তু আমি এবারে এই ডিম আর বাঁধাকপি ও ডিমের মিশ্রণটাকে ঠান্ডা হতে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হলেই কিন্তু আমি পিস পিস করে কেটে নেব ডিম বা বাঁধাকপি ও ডিমের মিশ্রণটাকে। বন্ধুরা দেখুন ডিম বাঁধাকপির অমলেটটা দেখুন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেটে নিতে হবে, গরম অবস্থায় কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন ডিম আর বাঁধাকপি ও ডিমের কিন্তু একটা সংমিশ্রণ করে দেখুন কি সুন্দর অমলেট করে নিয়েছি। দেখুন এইভাবে একটু পিস পিস করে আমি একটু বড় বড় পিস আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ছুরি দিয়ে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে। দেখুন আর কি সুন্দর, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। দেখুন এইভাবে আমি বড় বড় করে রেখেছি, আপনারা চাইলে একটু ছোট ছোট করে নিতে পারেন। এবার দেখুন আমি বরফি সাইজের, যেমন বরফি করা হয় সেইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন দেখুন আমি কি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। দেখুন বাঁধাকপি ও ডিমের একটা মিশ্রণ করে কি সুন্দর অমলেট করে নিয়েছি, ভাপিয়ে নিয়ে দেখুন অমলেট করে নিয়ে ভাপিয়ে নিয়ে আমি পিস পিস করে নিয়েছি। এবার আমি একটা খুন্তি দিয়ে তুলে নেব। দেখুন দেখুন আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর, দেখুন পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর। একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কাটা হয়ে গেছে। দেখুন দেখুন কি সুন্দর ডিম বাঁধাকপি ও ডিমের দেখুন একটা মিশ্রণ, দেখুন অমলেট করে নিয়েছি। দেখুন কি সুন্দর পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন পিস পিস করে কাটা হয়ে গেছে। বাঁধাকপি ও ডিমের মিশ্রণ একটা ভিন্ন ধরনের কিন্তু রেসিপি, কি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন প্রত্যেকটা এইভাবে আমি প্লেটে কিন্তু তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বাঁধাকপি ও ডিমের সংমিশ্রণ করে দেখুন আমি কি সুন্দর করে তো দেখুন ভাপিয়ে নিয়ে, অর্থাৎ বাঁধাকপি ও ডিমের অমলেট বলতে পারেন বা এটা স্ন্যাক্স বলতে পারেন। তো যারা দেখুন দেখুন কি সুন্দর আমি প্লেটে দেখুন ভাপিয়ে বাঁধাকপি ডিম সংমিশ্রণ ভাপিয়ে দেখুন আমি কি সুন্দর ডিম বাঁধাকপির অমলেট করে কি সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। এরপর দেখুন এইগুলো আমি রান্না করে নেব। বন্ধুরা দেখুন কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপি ও ডিমের রেসিপি করার জন্য, বাঁধাকপি ডিম রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি সর্ষের তেলেই রান্না করছি, তো আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি অল্প পরিমাণে আমি কিন্তু সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হচ্ছে, অল্প পরিমাণে কিন্তু আমি সর্ষের তেল দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন আমি ফোড়ন দিচ্ছি। তো দুটো গোটা শুকনো লঙ্কা, দেখুন হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিলে কি হয়, একটা সুন্দর সেন্ট হয়, সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো এই জন্য ফোড়নটা আমি দিয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বাঁধাকপি ডিমের রেসিপি করছি। দেখুন বন্ধুরা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তো আমি এই সময় আমি দিয়ে দেব দেখুন পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। তো আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন, শিলপুটাতে বেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি কিন্তু টমেটোটাকে নেড়ে নিচ্ছি। তো টমেটোটা আমার তেলের সঙ্গে ভাজা করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর করে আমি তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা টমেটো এবং পেস্ট করা পেঁয়াজ আমি কষিয়ে নিচ্ছি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি দিয়ে দেবো, দেখুন তেলের মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন যে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আমি 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, কারণ আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, না যাওয়া পর্যন্ত যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, তার জন্য তেলে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা রেখেছি, সেটা আমি অ্যাড করে দেব। তো আমি দিয়ে দিলাম দেখুন 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি হাফ চামচ হলুদ আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার আমি জলটা আমি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি দেখুন মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু বেশি করে কষালে কি হয়, যে আমি যে বাঁধাকপি ও ডিমের রেসিপিটা করছি তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এবার আমি মশলাটাকে সুন্দর করে কষে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখুন কি সুন্দর মশলাটা আমার কষানো হয়ে এসছে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে, দেখুন একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, জাস্ট স্বাদ টকটাকে ব্যালেন্স করার জন্য, জাস্ট একটা স্বাদের জন্য। জাস্ট এই বাঁধাকপি ও ডিমের যে আমি রান্না করছি, বাঁধাকপি ও ডিমের যে রেসিপিটা, এতে একটা স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিলে কি হয়, এই যে রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, স্বাদটা দারুণ হয়। তো বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেবো, দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছাড়ছে, দেখুন কী সুন্দর মশলাটা কালার হয়েছে দেখুন। এবার আমি এই সময় অ্যাড করে দিচ্ছি জল। এই সময় আমি কিন্তু জল অ্যাড করে দিলাম। খুব আমি জল দেব না, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকমই জলটা অ্যাড করবেন। গ্রেভিটা একটু জাস্ট একটু গ্রেভিটা একটু মোটা মোটা রাখবো, তাই আমি সামান্য জল অ্যাড করে দিলাম। দেখুন এবার গ্রেভিটা ফুটে উঠলে, আমি যে জলটা অ্যাড করেছি, তো গ্রেভিটা ফুটে উঠলে আমি দেখুন পিস পিস করে যে রেখেছি, দেখুন বাঁধাকপি ও ডিমের অমলেটটাকে যে পিস পিস করে রেখেছি, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন পিস পিস করে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব, গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো গ্রেভিটা ফুটে উঠলেই বন্ধুরা দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে। আমি যে দুটো কাঁচা লঙ্কা দেখুন চিড়ে রেখেছিলাম ফ্লেভারের জন্য, দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তো দেখুন গ্রেভিটা কি সুন্দর ফুটছে। এই সময় আমি দিয়ে দেব বাঁধাকপি ও ডিমের যে আমি মিশ্রণ করে, যে বাঁধাকপি ও ডিমের যে রেসিপিটা আমি করছি, সেই বাঁধাকপি ডিমের যে অমলেট করে নিয়েছি, সেই অমলেটগুলো আমি যে পিস পিস করে কেটে নিয়েছি, সেগুলো আমি একটা একটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি ও ডিমের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা দেখুন, যারা বাঁধাকপি খেতে চায় না, এইভাবে বাঁধাকপি ও ডিমের একটা মিশ্রণ করে অমলেট করে নিয়ে বাঁধাকপি ও ডিমের বাঁধাকপি ও ডিম রান্না করলে তারাও খেতে চাইবে। তো বন্ধুরা দেখুন, তো এগুলোকে বাচ্চারা যায় স্কুলে গেলে তো টিফিনে নাস্তা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। তো এগুলো টিফিনে স্কুলে যাওয়ার সময় টিফিনে দিতে পারেন, বা বিকেলে বা সকালে চায়ের সঙ্গে এই রকম বাঁধাকপি ও ডিমের অমলেট করে আপনারা খেতে পারেন, স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, তাতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা বাঁধাকপি খেতে চায় না, বাঁধাকপি ডিমের মিশ্রণ করে বাঁধাকপি ডিমের অমলেট করে রেসিপিটা করলে, তাতে কিন্তু বাঁধাকপি ও ডিমের রেসিপিটা করলে তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো বাঁধাকপি ও ডিমের যে এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না। তো বন্ধুরা ধরুন কষা মাংসের স্বাদকেও বাড়িতে মাছ মাংস না থাকলে কোনো রিলেটিভ এলে এইভাবে বাঁধাকপি ও ডিমের রেসিপি বানিয়ে খাওয়ালে তো আপনারা আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। তো আপনার প্রশংসা করবে বাঁধাকপি ও ডিমের রেসিপি বানিয়ে খাওয়ালে। কষা মাংস না, মাছ মাংস ডিম না থাকলে তো কি হয়েছে। তো এইভাবে যদি আপনারা বাঁধাকপি ও ডিমের রেসিপিটা বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু রিলেটিভরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনার প্রশংসা করবে এবং এই ডিমটা খেয়ে খুব প্রশংসা করবে আপনাদের। বাড়িতে যারা বাঁধাকপি খেতে চায় না, বাঁধাকপি ও ডিমের রেসিপিটা বানিয়ে খাওয়ালে যারা বাঁধাকপি খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে। তো বাঁধাকপি ও ডিমের এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো দেখুন আমি স্ন্যাক্স হিসাবে কয়েকটা আমি বাঁধাকপি ও ডিমের যে আমি অমলেট বানিয়েছি আমি রেখে দিচ্ছি স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। স্ন্যাক্স হিসাবে যদি খান তাতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট, এইভাবে বাঁধাকপি ও ডিমের রেসিপি বানিয়ে আপনারা খেয়ে প্লিজ, আমি যেইভাবে বাঁধাকপি ও ডিমের রেসিপিটা বানিয়েছি আপনারা প্লিজ সেইভাবে রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার বাঁধাকপি ডিমের রেসিপিটা কেমন হয়েছে। প্লিজ যে সোনালি কিচেন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার রান্নার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। বন্ধুরা দেখুন আমার বাঁধাকপি ও ডিমের
রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বাঁধাকপি ডিম কি সুন্দর আমি রান্না করে নিয়েছি। দেখুন বাঁধাকপি ডিম তো বন্ধুরা কি সুন্দর দেখুন ফুটছে। তো 10 মিনিট পর আমি বাঁধাকপি ডিমের অমলেট আমি গ্রেভিতে দেওয়ার পর আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। খালি আমি চাপা না দিয়েই কিন্তু রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পর 10 মিনিট পরেই কিন্তু আমার বাঁধাকপি ও ডিমের বাঁধাকপি ও ডিম রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন আমি কড়াইটাকে একটু নেড়ে নিচ্ছি। আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে কড়াইটাকে আমি নেড়ে নিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিলে কি হয় যে আমি বাঁধাকপি আর ডিমের যে একটা মিশ্রণ আমি বাঁধাকপি ডিমের যে একটা রেসিপি করেছি তাতে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন কি সুন্দর রেসিপিটা হয়েছে, দেখুন কি সুন্দর। তো এই বাঁধাকপি ও ডিমের যে রেসিপিটা আমি করেছি এতে কিন্তু বাঁধাকপি ও ডিমের রেসিপি বানিয়ে খেলে, বাঁধাকপি ডিম রান্না করে খেলে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খাওয়া যাবে। এবং রুটির সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে বাঁধাকপি ডিমের রেসিপি বানিয়ে খাওয়া যাবে। রুটি, পরোটা বা লুচি বা গরম ভাতের সঙ্গে কিন্তু বাঁধাকপি ও ডিমের রেসিপিটা বানিয়ে খাওয়া যাবে। তো যেহেতু আমি গরম মশলাটা দিয়েছি, গুঁড়ো গরম মশলা, সেহেতু আমি 10 সেকেন্ড চাপা দিয়ে দিলাম। 10 সেকেন্ড চাপা দেওয়ার পর আমি 10 সেকেন্ড পরে খুলে আপনাদের দেখাচ্ছি আমার বাঁধাকপি ডিমের রেসিপি কি সুন্দর আমি করেছি, রান্না করেছি। দেখুন বন্ধুরা দেখুন 10 সেকেন্ড হয়ে গেছে, আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমার বাঁধাকপি ডিমের রেসিপিটা আমি বানিয়েছি। দেখুন রান্না করেছি বাঁধাকপি ডিম, কি সুন্দর রান্না করেছি দেখুন। তো কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার আমি কড়াইটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন বাঁধাকপি ও ডিম আমি যে রান্না করেছি, তো দেখুন এইভাবে খুন্তি দিয়ে পিসগুলো তুলে নিতে হবে, আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখুন গ্রেভিটা আমি দেখুন এইভাবে রেখেছি, কি সুন্দর রেখেছি দেখুন। এবার আমি আস্তে আস্তে আমি একটা থালাতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা একটা পিস তুলে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর আমি কড়াই থেকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি বাঁধাকপি ও ডিমের রেসিপি আমি বানিয়েছি। কি সুন্দর করে বাঁধাকপি ও ডিমের আমি রেসিপি বানিয়েছি। দেখুন কি সুন্দর রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আশা করছি নিশ্চয়ই আমার আজকে এই বাঁধাকপি ও ডিমের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো বন্ধুরা বাঁধাকপি ও ডিমের রেসিপিটা প্লিজ আপনারা প্রত্যেকে দেখবেন, আমার এই রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন। প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। তো লাইক কমেন্টস করে জানাবেন যে আমার এই বাঁধাকপি ডিমের রেসিপি রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বাই। আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বন্ধুরা।